কত করে কত করে? জোড়া 500, একদম 250। আচ্ছা ঠিক আছে, বেচে কেনা কেমন চলছে শপিং? জি আলহামদুলিল্লাহ ভালো। জি। দেশে বাড়ি কোথায় আপনার? এসে বাড়ি তো খুলনা। খুলনাতে। জি। ঈদ করতে নিজে বাড়ি যাবেন কবে? বাড়ি যাবো আপনার চান্নাতে ডিউটি করে, মনে করেন যে বাপ মার সাথে ঢাকা থাকে, তো ঈদে পরের দিন যাবো আর কি। মানে সবাইকে নিয়ে ঈদের পরের দিন ঈদের বাড়িতে পরের যাবেন? দিন বাড়িতে যাবো। আপনাদের এখান থেকে তো মানুষ এসে কেনাকাটা করছে, তা আপনি কি কেনাকাটা করছেন? আমি নিজের জন্য কিছু কিনি নাই, কিন্তু ছোট ভাই বোনের জন্য শপিং অলমোস্ট শেষ, কিছু কিছু বাকি আছে, তো এইগুলা 25,000 পরে আর কি নিব। এই যে বাবা মাও তো আছে, ওদের জন্য কিছু কেনা হয়েছে? বাবা মাকে কিনি নাই, তবে আব্বুরে কালকে রাতে 5,000 টাকা দিছি, হ্যাঁ। তো মার জন্য আর তার জন্য নিবে সে। তো আমি তো কেনাকাটা দিই না, তাদেরকে আমি টাকা দিয়ে দিই, তারা চয়েস করে আর কিনে আর কি। আপনার বয়স কত এখন? আমার বয়স 22। 22 বছর বয়স। তো এই যে 22 বছর বয়স চলছে, ঈদ আসছে, সবাইকে কেনাকাটা করে দিচ্ছেন, তারপর হচ্ছে যে আব্বুকে টাকা দিচ্ছেন, কিন্তু নিজের জন্য কিনেন না এখনো, আমার কেন? জন্য টাকা তো অভাব নাই, বুঝেন নাই, বাপে তো 1,000 টাকা বাজেট করে দিয়ে দিছে, আমি গেলেই কিনবো, চল সময়ের জন্য পাই না, দোকান না, সকালবেলা আসি, রাত 2টা বাজে যাই, দোকানের তো সময় পাই না। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন করি, ধরেন এই যে যে তো যা সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে, কেউ বসুন্ধরা যায়, কেউ যমুনা যায়, কেউ এখানে কেনাকাটা করছে, কখনো কি মাঝে মধ্যে এসব নিয়ে আফসোস লাগে? না না, কেন অফসোস করবে, যার যেখান থেকে পছন্দ সে, যার বাজেট সেখান থেকে তো নিবে, মাল তো সেমই, বুঝেন না, যার যেটা পছন্দ। এই আমি তো 700 শার্ট পরা বেচে 250 টাকার শার্ট, এটি বললে হবে? যার যার চয়েস, যার যখন টাকা থাকবে তখন সে নিবে। বেশ, এই যে বাড়িতে আছে বাবা মা, সবার জন্য এদিকে টাকাটা সুন্দর করে ঈদ উইশ দিয়ে দেন, কি বলবেন? সবাইকে ঈদ মুবারক।